বলছি, শোনো না, একটা প্রশ্ন ছিল আমার। হ্যাঁ বলো। আচ্ছা, আমাদের যে সেই গোটা সেদ্ধ হয় আর শীতল ষষ্ঠীটা হয় না, সরস্বতী পুজোর দিনকে রান্না করি, পরের দিনকে খাই, হুম ওর হুম। যে মানে প্রপার যে নিয়মটা, ওটা কি? ওটা তো ঠিক আমি ঠিক জানি না, মানে করা হয় তাই করছি, মানে একটু বললে আমার সুবিধা হয় আর কি। আচ্ছা আচ্ছা, এটার নিয়ম হলো যাদের বংশে বা কুলে আছে সেই অনুযায়ী যদি বলো, সেটা শীতল ষষ্ঠী, যেটা আমাদের সরস্বতী পুজো, যেটা শুক্লা পঞ্চমীতে হয়, তার আগের দিন মানে চতুর্থী যেটা হয়, এই চতুর্থীর দিনকে রাত্রিবেলা তোমার ভাত রান্না করা হলো, যেটা পান্তা যেরকম থাকে। করি, হ্যাঁ। এরকম পান্তা থাকে। আর তার সঙ্গে গোটা সেদ্ধ। এই গোটা সেদ্ধর নিয়ম কীরকমভাবে কি, সেটা হলো ওই বললাম আগে যে বংশ কুল অনুযায়ী সেটা সেটা আগের দিন রাত্রিবেলায় শিল ও নোড়া দুটোকে ভালো করে চান করাতে হয়। ওই আগের দিন রাত্রিবেলায় চান করানোর পরে ঘরের একটা জায়গায় বসিয়ে দিতে হয়, দাঁড় করিয়ে, শিলটাকেও দাঁড় করাতে হয় আর নোড়াটা তার নিচে যেরকম শুয়ে রাখতে হয়। এটাকে বলে সপুত্র, মানে নোড়া হচ্ছে পুত্র সমান, ওটাকে শিল আর নোড়া, এটা আচ্ছা হচ্ছে পুত্র সমান। আচ্ছা। এইটা হলো নিয়ম। এবার সেইখানে একটা জায়গা, পাত্রের মধ্যে কিছু হলুদ গুলে তার হুম মধ্যে একটা সাদা কাপড় তার মধ্যে ভিজিয়ে নিয়ে, ওই সাদা কাপড়টা হলুদ হয়ে গেল, হুম। সেই জিনিসটা ওই শিলে চাপা দিতে হয়, শিলটাকে চাপা দিতে হয়। এরপরে ঘরের যে কজন সদস্য থাকে, মানে দেখা যাচ্ছে একজন দুজন তিনজন, যার যেরকম, যে ঘরে হুম যেরকম হুম। সদস্য থাকে, সেই কজন অনুযায়ী সাদা সুতো, সাদা সুতো তোমার ওই হলুদের মধ্যে ডুবিয়ে নিতে হয়। ডুবিয়ে নিয়ে সেটা ওই শিলের মধ্যেই রাখতে হয়। আচ্ছা। সেই কটা, মানে যে হুম হুম। কজন সদস্য সেই কজনের হাতে বাঁধার জন্য, মানে হাতের এই রিস্টের এইখানে বাঁধার জন্য সেই কটা সুতো হলুদের মধ্যে ডুবিয়ে ওই শিলে রাখতে হয়। আর কি করতে হয়? এবারে এর মধ্যে নিচে রাখতে হবে শিলের ঠিক ওই নোড়াটা যেখানে থাকবে, কাপড় যেখানে শিলটা দাঁড় করানো আছে, যে পিড়ে বা কাপড় পেতে যেটার উপর দাঁড় করানো আছে, সেই নোড়াটার ওপরে ওখানে দুটো কলা, দুটো কড়াইশুঁটি, দুটো শিম, আর কুল, হ্যাঁ কুলো দুটো, কি দুটো? সব দুটো করে, মানে আচ্ছা এটাকে বলা হয় এক জোড়া। হ্যাঁ, আচ্ছা। এক জোড়া, মানে ওই যেরকম বললাম দুটো মিলিয়ে এক জোড়া, সেটাকে জোড়া, এই দুটো করে ওইখানে রাখতে হয়। এইটা হচ্ছে কি নিয়ম। আর ঠিক তারপরের দিন আবার সকাল হয়ে গেল, যেদিন পঞ্চমী মানে ষষ্ঠীর, মানে এই শীতল ষষ্ঠীর যে হয়ে গেল, পঞ্চমীর দিন হয়ে ষষ্ঠী যেদিন হচ্ছে আর কি, সেই দিনকে তোমার ওই সামনে যে ভাতটা আগের দিন রান্না করা হয়েছিল, তোমার পান্তা ভাত আর যে গোটা সেদ্ধ করা হয়েছে, ওইটা ওই শিলের সামনে ওটা ভোগ হিসেবে সেখানে দেওয়া দিতে হয় হয়। পুজো দেওয়ার জন্য। হ্যাঁ। এবার ওইটার মধ্যে 6 রকমের ফোঁটা দিতে হয় শিলের মধ্যে। দইয়ের ফোঁটা, 2 রকম চন্দন, লাল চন্দন সাদা চন্দন, এবার 6টা করে, ষষ্ঠী মানে যে 6, ওই 6টা করে ফোঁটা দিতে হয়। তারপরে তোমার তেল আর হলুদ মেশানো ফোঁটা, হ্যাঁ এরকম 6টার যে ফোঁটা সেইটা দিতে হয়। তারপরে তোমার গোটা সেদ্ধ যাদের আছে, এই গোটা সেদ্ধর যে প্রকৃত শাস্ত্রীয় নিয়ম যেটা, সেটা হলো তোমার ওই শীষালা পালং, এই হুম সময় যে শীষ সমেত যে পালং, সেই হুম। শীষ সমেত পালং, ওই একটা হাঁড়ি হোক করা হয় যেরমভাবে করতে হয়, সেইটার মধ্যে ওই গোটা 6 রকমের মশলা আছে, হুম গোটা 6 রকমের মশলা। হ্যাঁ, যেগুলো ভাঙা যে মশলা সেরকম না, যেমন গোটা মশলার মধ্যে তোমার এই 5 ফোড়নের মধ্যে বেশিরভাগ সবই গোটা মশলা, 5 ফোড়ন, তার সঙ্গে এক্সট্রা একটা তোমার যে যেমন গোলমরিচ আছে, কালো জিরে আছে, মৌরি আছে, হ্যাঁ জিরে আছে, তারপরে তোমার ওই রাঁধুনি আছে, হ্যাঁ এই রকম যে শুকনো লঙ্কা, এই রকম যে জিনিসগুলো আছে, গোটা 6 রকমের মশলা, সেই মশলাটা ওই মধ্যে দিতে হয়, কিন্তু ওখানে কোনো তেল চলে না। হুম। হ্যাঁ, এবার ওর মধ্যে থাকবে
ওই যে বললাম শীষালা পালং ছোট ছোট ছটা বেগুন থাকবে, ওই সবুজ ধরনের যে ছোট বেগুনগুলো। এখানে আবার সাদা বেগুন কোনো সময় চলে না। এমনিতেও সনাতন হিন্দু ধর্মের মধ্যে সাদা বেগুন খাওয়ার কোনো নিয়ম নেই। আর সাদা বেগুনটা শুধুমাত্র ঔষধীয় হিসেবে ব্যবহারের জন্য। এখানে ওই ছোট বেগুন, এরকম ছোট আলু, হ্যাঁ, তারপরে শিম, ছোট যে একটু হালকা রঙের যে হালকা সবুজ টাইপের যেটা হয়, ওই শিমটার কথাই বলা আছে, ওইটা ছোট। তারপরে তোমার কড়াইশুঁটি গোটা যেটা, হ্যাঁ, কড়াইশুঁটি গোটা। এইরকম 6 রকম যে জিনিসগুলো আছে দেখো, তার মধ্যে ওই আর ওই গোটা সেদ্ধ তো কলাই দিতে হয় না, ওই হ্যাঁ, মুগ কড়াইটা যেটা? যেটা না মুগ কড়াই বলতে এটা কিন্তু বিউলির ডাল নয়, এটা হচ্ছে কি মুগ ডাল, গোটা মুগটা খোসা সমেত। হ্যাঁ হ্যাঁ, ওই গোটা সেদ্ধর মধ্যেই ওখানে দিতে তোমার লাগে পড়বে। ওটা। ওই যেমন দেখো ওই বেগুনের কথা বললাম, শীষালা পালং, তারপর কড়াইশুঁটি, তারপর শিম, আলু, হ্যাঁ, এরকম হচ্ছে খোসা সমেত যে মুগ ডাল। আর ভিন্ন আর একটা মত আছে, সেই মতের মধ্যে এবং কাঁচা লঙ্কা ওরকম গোটা। ছোট গোটা কাঁচা লঙ্কা 6টা ওরকম দিয়ে দিল। এই 6টা হয়ে গেল 6 করে এইটা। আর একটা ভিন্ন মত ওর সঙ্গেও যেটা দেয় সেটা হচ্ছে কি কিছু দেশাচার হিসেবে এসছে বা কুলাচার হিসেবে হয়েছে, সেটা তার মধ্যে পড়ে। যেমন কাঁচকলা কেউ একটা দেয়, তারপরে রাঙা আলু দেয়, হ্যাঁ, তারপরে সজনে ফুল দেয়, আদা দেয়। আদাটা কিন্তু দেখো গোটার তো ওরকম হিসাব হয় না, গোটা সেই রকম। এটা হচ্ছে কি ভিন্ন মতের কথা বলছি, কিন্তু নিয়ম অনুযায়ী যে 6টার কথা বলা হয়েছে সেটা ওই ছোট সবুজ বেগুন, শীষালা পালং, গোটা কড়াইশুঁটি 6টা, তারপর গোটা শিম 6টা, ছোট আলু, হ্যাঁ, তারপরে গোটা মুগ ডাল, কাঁচা লঙ্কা 6টা। গোটা মুগ ডালটা ওটা 6টার হিসাব না, ওটা তোমার একটু পরিমাণ মতো, হ্যাঁ, ওটা তো 6টার সঙ্গে 6টা এমনিও চলে যাচ্ছে, হুম এবং পরিমাণ যেটা সবুজ ওটা সমেত। এইটাই হচ্ছে ব্যাপার। আর তার সঙ্গে যেরকম গোটা মশলা কথা বললাম, এইটাই হচ্ছে, এটা কিন্তু তেল ছাড়া, ওর মধ্যে ওই নুন মিষ্টি দিয়েই তোমার পুরো সেদ্ধ করে। এইটা হচ্ছে কি নিয়ম। এই নিয়মেই হচ্ছে তোমার গোটা সেদ্ধ। ওই যে গোটা সেদ্ধটা, এটা কিন্তু কেউ মনে করলেই মাত্র শুরু করে দিল এরকম নয়। এটা হচ্ছে তোমার কুল বংশে থাকা নয়, সাধারণত এটা ব্রাহ্মণ পরিবারেই হয়ে এসছে। এখন এগুলো ধীরে ধীরে অনেক জায়গাতেই হয়। এবার কেউ মনে হলেই যে হট করে নিতে পারে সেরকম না। সেটা একটা যেহেতু দেশের নিয়ম বা বংশের নিয়ম অনুযায়ী সেখানেও শুনতে হয় যে এটা কি করা যাবে কি না যাবে, কিংবা কেউ সদিচ্ছাভাবে যদি কেউ করতে চায় সে করতে পারে। কিন্তু মানে জানি না শুনি না যে যার মতো ইচ্ছা খুশি বানিয়ে নিলাম করে নিলাম, সেটাও হয় না। তাই এটার হচ্ছে নিয়ম এটাই হচ্ছে তোমার গোটা সেদ্ধ। আর এই শীতল ষষ্ঠী, ওই মানে তোমার শীতল ষষ্ঠীর দিন আমাদের তো টোটাল সনাতন ধর্মের 3খানা দেখবে শীতল করা আছে। একটা দেখবে চৈত্র মাস শীতলা অষ্টমী একটা হয়, আর একটা এই শরৎ, এটা একটা শীতল ষষ্ঠী হয়। আর একটা তোমার হয় তোমার সেদিন বলছিলাম যেটা মনে আছে তোমার? হ্যাঁ, ওটা হচ্ছে রান্না পুজো যেটা বলছিলেন না, রান্না পুজো ওই রান্না পুজো যেটা ভাদ্র মাসের যে রান্না পুজো যেটা, ওটাও তোমার শীতল, মানে ওই পান্তার হিসেব। আর এই সরস্বতী পুজোর যেটা, এটাও পান্তার হিসেব। আবার তোমার এই মানে হিসাব অনুযায়ী সরস্বতী পুজোর দিনকে রান্না করবে, হ্যাঁ পঞ্চমীতে, ষষ্ঠীতে সেটা মানে আমি শিলের সামনে দিয়ে, বলেছিলাম চতুর্থীর কথা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চতুর্থী নয়, পঞ্চমীতে খাওয়া রান্নাটা করবে হবে। তাহলে। ষষ্ঠী তার পরের দিনের হিসাব ওইটা থাকবে আর কি। এইরকম এটাই হলো তোমার গোটা সেদ্ধ আর এই তোমার শীতল ষষ্ঠীর নিয়ম এটা। এর সঙ্গে সরস্বতী পুজোর কিন্তু কোনো মিল নেই বা যুক্ত নেই যে সরস্বতী পুজো করছি মানে এটা হবে, বা এটা একটা পুরো আলাদা, সরস্বতী পুজোটা পুরোটা আলাদা। সরস্বতী পুজোটা আলাদা হিসাব, যেহেতু ওই দিনকেই হিসাবের এটা, সেই জন্য। কিন্তু এর সঙ্গে সরস্বতী পুজোর কোনো যুক্ত বলে কিছু নেই, বুঝতে পেরেছি? হ্যাঁ, এইবার আমি বুঝেছি।